আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের নিশানা 23 তে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইসলাম কি ভাড়াইটে ধর্ম? ইয়া রাব্বুল আলামিন, তার সন্তানের বেতন যেন আল্লাহ আমার মতো হয়। হুজুরের দাড়ি বড় হয় না কেন? এদিকে এসি চালানো নিষেধ। হ্যালো মোশারেফ, মসজিদের জন্য 2টা এসি পাঠাই দাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। কি কথা বলুন? না মানে কিভাবে যে বলি আসলে। বলুন, লজ্জা কিসের? আজ তো মাসের 5 তারিখ। গত 4 মাসের বেতন বাকি। কেশিয়ার সাহেবকে বলেছিলাম, তিনিও তেমন কিছু বলছে না। ও আচ্ছা, আমার একদমই খেয়াল নাই। যাক, অবশেষে তাহলে বেতনটা পাচ্ছি। নেন, এটা রাখেন। কিন্তু এখানে তো মাত্র 1000 টাকা। ইমাম সাহেব, এই মাসে একটু ঝামেলায় আছি, বাকিটা আগামী মাসে অ্যাডজাস্ট করে দেবো। দেরি হয়ে গিয়েছে। 4 মাস বেতন বাকি, আর আজকে 1000 টাকা দিয়ে চলে গেল। অথচ মসজিদ ফান্ডে 10 লক্ষ টাকা পড়ে আছে। অধিকাংশ ইমাম ও খতিবের বেতন তুলনামূলক অনেক কম। এতে মসজিদ কমিটি এবং এলাকাবাসী গুনাহগার হবে কিনা? ইমাম ও খতিবের বেতন বর্তমান সময়ে কত হওয়া উচিত? অনুগ্রহ করে জানালে উপকৃত হব। ইসলামী শরিয়াতের পরিভাষায় ইমাম মুয়াজ্জিন অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি উপাধি ও কুরআনী পরিভাষা। ইমামতি মুয়াজ্জিনি নবী রাসূল, সাহাবী এবং সময়ের শ্রেষ্ঠ যোগ্য ও নেককার লোকদের কাজ। ইমাম মুয়াজ্জিন মানুষের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত নামাজ সুন্দর ও সুচারুরূপে আদায়ের গুরু দায়িত্ব পালন করে থাকেন। মনে রাখবেন, ইমাম মুয়াজ্জিন মানে কোনো প্রতিষ্ঠানের চাকরিভুক্ত নন, কিংবা নন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাকর। তাই ইমাম মুয়াজ্জিনের সাথে সম্মানসূচক সুন্দর সভ্য ভদ্র ব্যবহার করা অত্যন্ত জরুরি। স্থান ও জায়গার এবং মসজিদের কোয়ালিটির ভিন্নতায় নানা মান ও ধরনের বেতন ভাতা চালু আছে। তবে শহরের ইমাম সাহেবদের সাধারণত বেতন বা সম্মানী 7,000 থেকে সর্বোচ্চ 20,000-এর মধ্যে, আর মুয়াজ্জিনের সর্বোচ্চ বেতন বা সম্মানী 10 থেকে 12,000 টাকার মধ্যে। অপরদিকে গ্রামগঞ্জের মসজিদের বেতন ভাতা ভদ্র সমাজে উল্লেখ না করলেই ভদ্রতা বজায় থাকে। ব্যাপারটি অনেকটা এই টাইপের। ইমাম মুয়াজ্জিন আমাদের জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ের একান্ত হিতাকাঙ্ক্ষী ও চরম পরম সহযোগী। মুয়াজ্জিন তার শত ব্যস্ততার মধ্য দিয়েও দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের জন্য নির্ধারিত সময়ে মানুষকে নামাজের কথা স্মরণ করে দিতে আজান দিয়ে থাকেন। আর ইমাম খতিবরা আমাদের জীবনের নানা জরুরি বিষয় নিয়ে তথা জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি বিষয়ে মসজিদের মিম্বারে বয়ান ও খুতবার মাধ্যমে সব শ্রেণীর পেশার মানুষকে অত্যন্ত জোরালোভাবে ও দরদের সাথে দিনের কথা বুঝিয়ে থাকেন এবং মানুষকে সচেতন সতর্ক করেন। স্কুল, কলেজ বা যে কোনো প্রতিষ্ঠানের অবকাঠামোগত খরচের চেয়ে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার খাতটাকে সব থেকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, আর হওয়াটাও স্বাভাবিক। কিন্তু মসজিদের ক্ষেত্রে একেবারে বিপরীত চিত্র। এখানে মসজিদের উন্নতির নামে লাখ লাখ টাকার টাইলস, লাইটিং ইত্যাদি সব বিষয়ের গুরুত্ব দেওয়া হয়। ইদানিংকালে তো এয়ার কন্ডিশনের নামে আইসি ব্যবস্থাপনারও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। কেবল গুরুত্ব দেওয়া হয় না ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতার বিষয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খেপাটে গোড়ার কথা কে না জানে? সবাই জানে। নিত্য প্রয়োজনীয় ও জীবন ঘনিষ্ঠ প্রতিটি জিনিস ও বস্তুর দাম আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে, আর চত্রকারে দিন দিন বৃদ্ধিই পাচ্ছে, যা জনজীবনকে চরমভাবে নাবিশ্বাস করে তুলছে। এহেন পরিস্থিতিতে ইমাম মুয়াজ্জিনদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বেতন ভাতার বিষয় নিয়ে তাদের যথেষ্ট আন্তরিক হওয়া সময়ের পরিহার্য দাবি ছিল, কিন্তু তারা সেভাবে বিষয়টিকে আমলে নিচ্ছেন না বা নেয় না, যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিকও বটে। ইমাম মুয়াজ্জিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ পেশা। তাই ইমাম মুয়াজ্জিনকে যথাযথ সম্মান করা প্রতিটি মুসলমান ও মুসল্লিদের উপর নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা
মানুষকে তার মর্যাদা অনুযায়ী স্থান দাও। বোঝা গেল যে ইমাম মজ্জিনের জন্য সময়ের চাহিদা অনুপাতে মানসম্মত বেতন ভাতার ব্যবস্থা করা তার সম্মানের গুরুত্বপূর্ণ একটি দিক, যেটিকে আমরা গুরুত্বের নজরেই দেখি না। জেনে রাখুন, প্রতিটি মসজিদের কমিটি আছে মুসল্লিও। তারা ইমাম মজ্জিন সাহেবের অর্থনৈতিক এ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা কাল কঠিন কিয়ামতের ময়দানে সে ব্যাপারে তারা জিজ্ঞাসিত হবেন। এ ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর পরকালে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। সুতরাং জনগণের শাসকও একজন দায়িত্বশীল লোক, তার দায়িত্ব সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। আর প্রত্যেক পুরুষ তার পরিবারের একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আর স্ত্রী তার স্বামীর ঘর সংসার ও সন্তান সন্ততির উপর দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। এমনকি কোনো গোলাম বা চাকর চাকরানিও তার মনিবের ধন সম্পদের উপর একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। অতএব সাবধান, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ইমাম মজ্জিন যেহেতু মসজিদ কমিটির অধীন, অতএব তারা কি ইমাম মজ্জিনের বেতন ভাতা ও সার্বিক সুযোগ সুবিধার কথা চিন্তা করছেন কিনা সে ব্যাপারে আল্লাহর দরবারে কাল কঠিন কিয়ামতের দিন তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। পরিশেষে মসজিদের এই বাংলাদেশে প্রতিটি মসজিদ কমিটির কাছে উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন ইমাম মজ্জিনদের জন্য মানসম্মত বেতন ভাতার ব্যবস্থা করে এবং তাদের অর্থনৈতিক এ দুরবস্থা দূরকরণে এগিয়ে আসেন, যা পরিহার্য দায়িত্ব বটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে